ধান গাছগুলো পরিপক্কতা লাভ করে ফেলেছে, পরিপক্কতা লাভ করছে। কি চমৎকার, কি দারুণ দৃশ্য! আর ধান গাছগুলোতে দেখুন বেশ ভালো হারভেস্টিং হবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বেশি পরিমাণ ধান উৎপাদিত হয়, তবে ধান উৎপাদনের জন্য শীর্ষস্থানীয় জেলাগুলোর মধ্যে ময়মনসিংহের অবস্থান রয়েছে। ময়মনসিংহে অনেক ভালো ধান উৎপাদিত হয়। বাংলাদেশের কৃষির উর্বর ভূমি খ্যাত ময়মনসিংহ জনপদ। এই ময়মনসিংহ জনপদে অনেক বেশি ধান উৎপাদিত হয়। জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেটের সুনামগঞ্জ এবং হাওড় অঞ্চলগুলোতে বেশ কিছু জায়গায় বোরো মৌসুমে অনেক বেশি পরিমাণে ধান উৎপাদিত হয়। তো আমরা দেখছি ময়মনসিংহের ভালুকা উপজেলার এক ধান ক্ষেতের দৃশ্য, ভালুকা উপজেলার ধান ক্ষেতের মাঠের প্রান্তর। কি চমৎকার! আমরা এই ক্ষেতের দৃশ্যগুলো যখন ধান গাছ রোপণ করেছিল সবেমাত্র, তখনকার দৃশ্য দেখিয়েছিলাম। ধান ক্ষেতগুলো যখন মাত্র সবেমাত্র হাল চাষ করছিল এই জায়গাগুলো, সেটার দৃশ্য দেখিয়েছিলাম। এবং আজকে আমরা সেই ধান ক্ষেতের পরিপক্কতার আগের মুহূর্তে চলে আসছি। এই সময় হয়তো আর কিছুদিনের মধ্যে এই ধানগুলো হারভেস্টিং করা হবে। এবং আমরা দেখছি যে ধান গাছগুলো এখানে প্রায় 95% ধান পেকে গেছে। আর 4-5% পাকলে হয়তো এই ধানগুলো হারভেস্টিংয়ের জন্য উপযোগী হয়ে উঠবে। তবে কৃষক হয়তো এটার হারভেস্টিংয়ের জন্য আর 5% পাকার জন্য অপেক্ষা করবেন না, কেননা এখন যেহেতু এপ্রিল মাস শেষ, মে মাসের প্রথম সপ্তাহের দিক থেকে প্রাকৃতিকভাবে একটু মানে বিরূপ পরিবেশ সৃষ্টি হয়, সেটার জন্য বেশ ঝুঁকি থাকে। সেজন্য কৃষক চাইবেন ধানগুলোকে দ্রুত হারভেস্টিং করে নেওয়ার, তাদের ঘরে তোলা। কারণ এটা কৃষকের স্বপ্ন, কৃষকের স্বপ্নের সোনালী ফসল সেই ধান ক্ষেতের দৃশ্যগুলো। এবং এই স্বপ্নের সোনালী ফসল যত দ্রুত ঘরে তুলতে পারবে ততই ভালো। সেজন্যই কৃষক চেষ্টা করবেন বা চাইবেন এই ধান গাছগুলোকে দ্রুত তাদের ঘরে তোলা, সোনালী ফসলগুলোকে তাদের ঘরে নেওয়ার জন্য। উঁচু উঁচু টিলাসা দৃশ্য এই জনপদগুলোর মাঝে মধ্যে ভেতরে অসংখ্য বিস্তৃত ধান ক্ষেত রয়েছে। অনেক জায়গা জুড়ে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধান ক্ষেত রয়েছে এবং ধান ক্ষেতের দৃশ্যগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, তো বেশ কিছু জায়গায় বাতাসে ধান গাছগুলো কিন্তু শুয়ে গেছে। তো এই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেটার জন্য কৃষক চাইবেন যত দ্রুত সম্ভব ধান গাছগুলোকে সংগ্রহ করা, ধানগুলোকে হারভেস্টিং করা এবং গৃহে নেওয়ার জন্য, ঘরে তোলার জন্য। কারণ যতগুলো ধান দাঁড়ানো অবস্থায় বা গাছ যত থাকবে, দাঁড়িয়ে থাকা অবস্থায় ধানগুলো সংগ্রহ করতে পারলে ধানের ফলনটা বেশ ভালো হয় এবং কৃষকের প্রত্যাশিত ফলাফল পাবে এখান থেকে। সেজন্য কৃষক চাইবে এটা যেন পরিপক্ক অবস্থায় দ্রুত এবং ভালো থাকা অবস্থায় যেন সংগ্রহ করে নিতে পারে। তো দেখছেন এই বিস্তীর্ণ মাঠ, ময়মনসিংহের ভালুকার মাঠ প্রান্তর, দেখছেন ধান ক্ষেতের দৃশ্য, সোনার বাংলার কৃষির দৃশ্য, সোনার বাংলার কৃষকের এই অবিরাম সৌন্দর্য, কৃষকের এই নান্দনিক দৃশ্যগুলো দেখলে ভীষণ ভালো লাগে। যতই দেখি ততই ভালো লাগে। আর যে দেখছেন দূরে কৃষক ধান সংগ্রহ করে, ওনারা হচ্ছেন রিয়াল হিরো, আসল হিরো, সোনার বাংলার আসল হিরো ওনারা। রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তারা পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন, মাঠের পর মাস তারা পরিশ্রম করে এই স্বপ্নের সোনালী ফসলগুলোকে উৎপাদন করছেন। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ময়মনসিংহের ভালুকা জেলার, ভালুকা উপজেলার এই ধান ক্ষেতের প্রান্ত থেকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।